প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে সেকেন্ড সেমিস্টার এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো সাপ্লিমেন্টারি এক্সামে তোমাদের কিন্তু টোটালটাই এমসিকিউ বেস পরীক্ষা হয়, তোমরা জানো। তোমাদের পেপার কোড হচ্ছে AECC2। তো যাদের এই সাবজেক্টটি, পরিবেশবিদ্যার সাবজেক্টটি সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, তাদের জন্য তোমরা অনেক রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সকলেই এই পেপারটির সাপ্লিমেন্টারি এক্সাম যাদের রয়েছে তারা প্রত্যেকে ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, তোমাদের এই যে এমসিকিউ বেস যে পরীক্ষাটি হবে, তোমরা এর আগেও দিয়েছো সাপ্লিমেন্টারি, তোমাদের সাপ্লি হয়েছে, তো তোমরা জানো, তোমাদের একটু অভিজ্ঞতা রয়েছে যে প্রশ্নগুলো কীরকম করে আসে এমসিকিউগুলো, যার জন্য তোমাদের কিন্তু একটু নলেজ ভালো করে রাখতে হয়, নাহলে কিন্তু এমসিকিউ পেপার কিন্তু ওইভাবে অ্যান্সার তোমরা করতে পারবে না। তো তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি, তোমরা একবার দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বরের, প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 সালে। রিও+20 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 2012 সালে। সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? রাচেল কার্সন। এজেন্ডা 21 গৃহীত হয় কোথায়? রিও ডি জেনেরিওতে। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08%। বায়ুমণ্ডলে অক্সিজেনের O2 পরিমাণ কত? 20.94%। আগামী 2030 সালকে লক্ষ্য ধরে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কর্মসূচিকে বলা হবে এজেন্ডা 2030। ট্রোপোস্ফিয়ারের প্রতি কিলোমিটার উচ্চতার সাথে তাপমাত্রা হ্রাসের পরিমাণ হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস। ওজোন স্তর অবস্থিত বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। লোকটাক হচ্ছে একটি হ্রদ। ইটাই রোগের জন্য দায়ী মৌলটি হলো ক্যাডমিয়াম। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, এনার্জি ফ্লো ইজ ইকোসিস্টেম ত্রিমুখী, দ্বিমুখী, একমুখী? উত্তর হবে একমুখী। দ্য ফ্ল অফ এ স্প্যারো বইটি লিখেছেন সালিম আলী। বায়োডাইভার্সিটি কথাটির প্রবর্তককে? ওয়াল্টার রোসেন। সাইলেন্ট ভ্যালি ভারতবর্ষের যে রাজ্যে অবস্থিত? কেরালা। পোলিও রোগের কারণ হলো, দেখে নাও উত্তরটি, ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ ইউভি রশ্মি। গ্রিন পিস হলো এনজিও। রেড পান্ডা পাওয়া যায় নেপালে। পিএমপি হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট প্ল্যান। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একককে বলে কিলো ক্যালোরি। এলটোনিয়াম পিরামিড হলো শক্তির পিরামিড। বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের শক্তির প্রবাহকে বলে এনার্জি বায়োটিক্স। স্ট্যান্ডিং গ্রুপ বলতে বোঝায় বিভিন্ন খাদ্য স্তরের সমস্ত জীব। ইএসপি এর সাহায্যে ড্যাশ কর্নারদের অপসারণ করা হয়। জেন গুডতল নিম্নলিখিত কাজ যার সঙ্গে যুক্ত? শিম্পাঞ্জি সংরক্ষণ। অ্যাবাইসাল জোন হলো ঠান্ডা ও অন্ধকার অঞ্চল। একটি বায়োটিক কমিউনিটি থেকে অন্য কমিউনিটিতে ধীরে ধীরে পর্যায়ক্রমিক পরিবর্তনকে কী বলা হয়? ইকোলজিক্যাল। নেকটনের অন্তর্গত? উত্তরটি সি হবে। এটি গৌণ বায়ু দূষক হলো। উত্তর দেখে নাও। বাস্তুতন্ত্রের পিরামিড কয় প্রকার? 3 প্রকার। প্রবহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হয় কি? লোটিক। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। জিনগত বৈচিত্র্যকে বলা হয় আলফা বৈচিত্র্য। ভারতবর্ষের কোন রাজ্যে অরণ্য আচ্ছাদন শতকরা মোট ভৌগোলিক ক্ষেত্রফল হিসাবে সর্বোচ্চ? মধ্যপ্রদেশ। ভারতবর্ষের প্রজেক্ট টাইগার যে সালে শুরু হয়? 1973 সালে। এলটোনিয়াম পিরামিড হলো শক্তির পিরামিড। কোন সালে মন্ট্রিয়াল প্রোটোকল সই হয়? 1987 সালে। নিম্নলিখিত যেটি একটি বায়োডাইভার্সিটি হটস্পট বলে পরিচিত? পশ্চিমঘাট পর্বতমালা। সাইলেন্ট ভ্যালি ভারতবর্ষে যে রাজ্যে অবস্থিত? কেরালা। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়গুলি কয় ভাগে বিভক্ত? 3 প্রকার হয়। নিম্নলিখিত কোন বইটি রাচেল কার্সন দ্বারা লিখিত? দি সাইলেন্ট স্প্রিং। জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত? উত্তরাখণ্ডে। নিম্নলিখিত কোনটি ভারতের জীব ভৌগোলিক অঞ্চল? হিমালয়। মিনামাটা রোগের কারণ কি? মিথাইল মার্কারি। আয়নিত বিকিরণ মাত্রার একককে বলা হয়
RAD। ভারত স্টেজ 2 যেটির সঙ্গে সম্পর্কিত শব্দ দূষণ। ইটাই রোগ হওয়ার কারণ হলো ক্যাডমিয়াম। কোন সালে উদ্যানে কোন জাতীয় উদ্যানে সিংহ সংরক্ষণ করা হয়? গির। সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালায়। তো এই যে 50টি প্রশ্ন দেখলে কিছু রিপিট রয়েছে, তো মোটামুটি এই প্রশ্নগুলো একটু ভালো করে করো। পার্ট 1 আমি এটি আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো। এই প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং বেশ কিছু আমি কি পয়েন্টসও তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।